তর্ক করছেন কেন? আমি এসে যেটা দেখলাম আপনি বলেছেন আমি খুলে দিয়েছি। আপনি প্রমিট করতে চেক করবেন। একদম আমি চেক করব। এমন তো হতে পারে যে আপনি একজনকে দিয়ে বললেন, একজনকে আপনি কাজটা করালেন, করার মুহূর্তে আপনি আমাকে মিডিয়ার সামনে নিয়ে আসছেন। না আমি করাবো। হতে তো পারে আমি করব না। এবার আমি বুঝতে চেক করছি যে আমি আসবার পরে তো আপনি দেখলেন। আপনি কমপ্লেইন করেছেন, আমাকে তো কমপ্লেইন করেনি। আমি তো এখানে আসবো না, আমাকে না মাঝে মাঝে চেক করতে হবে। আমি 2 মিনিট আগে করে গেছি, আপনি সিসিটিভি দেখুন। আমি 2 মিনিট আগে চেক করে গেছি। আমি তখন নিয়ম দেখি। এবার আপনি বলেছেন, আপনি বলার সাথে আমি চলে এসেছি। আমি যদি না আসতাম আপনাকে বলতে পারতেন। আমি দেখেছি সমস্যা এখানে হয়েছে। এবার সমস্যা হয়েছে আমি সেটা খুলে দেবো। তাহলে শুনুন, আমি যেটা হয়েছে কথা আপনাকে বলবো। আপনার সিসিটিভি ক্যামেরা নিশ্চয়ই আপনি যেহেতু একটা ঘটনা ইনসিডেন্স করেছেন, আপনি 8 ঘন্টা পর চেক করবেন। 8 ঘন্টা গাড়ি 15 মিনিট পর আপনি যদি বলেছেন 15 মিনিট পর চেক বাস 15 মিনিট পর আপনি চেক করবেন। আর আপনার পার্সোনাল নাম্বারটা লাগবে। আমি খুলে দিচ্ছি। হ্যাঁ দিন। না আমাকে কমপ্লেইনটা কেউ করেনি, কিন্তু আমাকে কমপ্লেইন করলে আমি লিখে দিই। যেন আমাকে দেন স্যার। আমি এটা ডিসপ্লে করে দিচ্ছি। না ডিসপ্লে আমি করে দেব। আপনার এটাই দিন আমার। কোন জায়গায় কিন্তু আপনাদের এজেন্ট কমপ্লেইন আমাকে করতে আমি মানে এজেন্ট কমপ্লেইন করবে কেন? আপনার দায়িত্ব আছে। এখানে ঘটনা হচ্ছে আমাদের এখানে ভোটটা খুব শান্তিপূর্ণ হয়, সকাল থেকে হচ্ছে পিছনে সব কিছু। উনি লাগার পর আমি তো ফুল নিয়ে যান। কোন দলের? আমি টিএমসি। উনি আবার লাগিয়ে উনি আবার এখানে বুঝছে আমার গরম করছে অনেক। ওনার পকেটে সব কিছু আছে ওখানে। কি নাম দাদা আপনার? আমার নাম যতীশ চন্দ্র দাস, আমি এখানকার মেম্বার এবং পুলিং এজেন্ট আজকে এখানে। সুব্রত অফিসারের সাথে ঝগড়া কেন? প্রিসাইডিং অফিসারের সাথে ঝগড়া হলো এই কারণে, আমি গিয়ে দেখি 1 নম্বর 2 নম্বর বোতামে সেলো টেপ লাগানো আছে। প্রিসাইডিং এবং এজেন্ট যারা ছিল তাদের সঙ্গে নিয়ে গিয়ে দেখালাম, তখন এটা প্রিসাইডিং অফিসার খুলে দেয়। 1 আর 2 কার নামে 1 নম্বর জানি না, 2 নম্বর আমার বোতাম। তা প্রিসাইডিং কিছু বললেন না আপনি? প্রিসাইডিংকে বললাম, প্রিসাইডিং বলে যে আমি মাঝে মাঝে চেক করছি, তখন আমি পাইনি। এখন আপনি এসে কমপ্লেন করলেন, আমি দেখলাম, এই তো চলছে। আপনি নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন? জানাবো, নিশ্চয়ই জানাবো।